নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ফিল্ড অ্যানথ্রোপোলজির একটা টপিক, এথনোগ্রাফিক মেথড। এটা ফার্স্ট পেপারে আছে, আপনারা সিলেবাস দেখবেন বুঝতে পারবেন যে কোনটা নিয়ে আলোচনা করছি। আমাদের যে অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডিগুলো আছে, যে বিভিন্ন জিনিস আমরা দেখতে পাই, বিশেষত যে ট্রাইবাল পিপলদের ওপর আমরা অনেক কিছু স্টাডি করে থাকি, তাদের কালচার জানি, সব কিছু ডিটেলসে জানি, তাদের ফ্যামিলি স্ট্রাকচার, তাদের ম্যারেজ সিস্টেম, তাদের ইকোনমিক ট্রানজ্যাকশন, সব কিছু যে আমরা এগুলো জানি, সেইগুলো হচ্ছে এথনোগ্রাফিক মেথডের জন্যই সম্ভব হয়। ঠিক আছে, মেন কথা হচ্ছে আমাদের এই সমস্ত স্টাডির জন্য ফিল্ড করা প্রয়োজন আছে। ফিল্ড মানে যে কোনো একটা জায়গায় গিয়ে সেখানকার ইনফরমেশন সংগ্রহ করতে হবে। তো তার জন্য কিছু মেথডস আছে, অ্যানথ্রোপোলজিক্যাল মেথডস বলে, সেইগুলোকে মেনে চলতে হয়। তার মধ্যে সব থেকে প্রথম যে মেথডটা আসে সেটা হচ্ছে এথনোগ্রাফিক মেথড, বা এটাকেই আমরা যদি সিম্পলি বলি ফিল্ড মেথড। তো এথনোগ্রাফিক মেথড যেটা বলছে, ethnography is a simple and holistic description of a particular culture at a particular period of time. ঠিক আছে, এথনোগ্রাফি অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে কোনো একটা কালচারের পুরোপুরি ডেসক্রিপশন দেয়া। ঠিক আছে, হোলিস্টিক ডেসক্রিপশন মানে সেই কালচারের মধ্যে যা যা প্রেজেন্ট আছে সব কিছুর ডিটেলড ডেসক্রিপশন দেওয়া, সেটাই হচ্ছে এথনোগ্রাফি। এবং সেটার জন্য একটা নির্দিষ্ট টাইমের প্রয়োজন। যে কোনো এই 1-2 দিনের ব্যাপার না, এগুলো অনেক দিনের, অনেক বছরের ব্যাপার, ইনফ্যাক্ট দিনও নয়, বছরের ব্যাপার। তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটি মাত্র নির্দিষ্ট কালচারকে যখন স্টাডি করা হয়, তার সমস্ত দিকগুলো দেখা হয়, তখন সেই প্রসেসটাকে বলা হয় এথনোগ্রাফি বা এথনোগ্রাফিক মেথড। এখানে আমরা কি করি, অ্যান এথনোগ্রাফার কালেক্টস ডেটা থ্রু ডিরেক্ট ইন্টারাকশন উইথ দ্য পিপল। যখন কোনো একজন এথনোগ্রাফার মনে করে যে কোনো একটা পার্টিকুলার জায়গায় গিয়ে কোনো একটা কালচারকে দেখবেন, তখন সেই কালচারটাকে প্রথমে কি করা হয়, আগে একটু কাজ করে নেওয়া হয় ফিল্ডে যাওয়ার আগে। সেখানে ভাবতে হবে যে কোন ধরনের কালচারকে আমি স্টাডি করব, বিশেষত কোন ট্রাইবকে আমি স্টাডি করতে চাই। অ্যানথ্রোপোলজি যেহেতু বেশিরভাগ ট্রাইব কালচারকেই স্টাডি করে থাকে, তো তারা প্রথমে চুজ করে যে কোন ধরনের ট্রাইবকে স্টাডি করব। তারপর সেই জায়গায় তারা যায়, যে সেই ট্রাইব কোন জায়গায় রয়েছে সেখানে গেল, গিয়ে তাদের কালচারকে তখন স্টাডি করে। তার মানে এটা কিন্তু দূর থেকে কিছু করার ম্যাটার না, এটা পুরোপুরি সেই স্থানে যেতে হবে যেই জায়গার কালচারকে আমি স্টাডি করব, যেই ট্রাইবের কালচারকে স্টাডি করব সেখানে যেতে হবে, গিয়ে একদম ডিটেল স্টাডি। ঠিক আছে, একটা দুটো টপিক না, ওই কালচারে যা যা আছে, ওদের কালচারে যা আছে সব কিছুকে খুব ভালো করে দেখা এবং জানা, বিশেষত তাদের সাথে ফেস টু ফেস ইন্টারাকশন একটা তারা করে থাকে এথনোগ্রাফাররা। কারণ কি, তারা একদম ফার্স্ট হ্যান্ড ডেটা, ঠিক আছে, সরাসরি যে কোনো ইনফরমেশন কালেক্ট করে, কারোর মাধ্যমে কিছু করে না। এটাই হচ্ছে এথনোগ্রাফিক মেথড। বলছে কি কি দেখা হয় এথনোগ্রাফিক মেথডে, দ্য সেটেলমেন্ট প্যাটার্ন, ড্রেসিং, ফুড হ্যাবিটস, ইকোনমিক অ্যাক্টিভিটিস, পলিটিক্যাল অর্গানাইজেশন, ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ, বিলিফ প্র্যাকটিসেস, রিচুয়ালস, কাস্টম এক্সেট্রা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি দেখি। মেন কথা হচ্ছে যে আমি বললাম কালচারের সব দিকগুলো, মেন যে সোশ্যাল স্ট্রাকচারগুলো আছে, সোশ্যাল ইনস্টিটিউশনসগুলো আছে, তার মধ্যে আমরা যেগুলো দেখতে পাই সেগুলোর মধ্যে ফ্যামিলি স্ট্রাকচার হতে পারে, কিনশিপ প্যাটার্ন হতে পারে, তারপরে হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশন, ইকোনমিক ট্রানজ্যাকশন বা ইকোনমিক যে অ্যাক্টিভিটি সব কিছু। তাছাড়াও যেগুলো আছে মেটেরিয়াল দিক যদি দেখি, তার মধ্যে আমরা কী কী দেখতে পাই, ড্রেস প্যাটার্ন, মানে মেনলি আমরা প্রথমে গিয়ে এটাই দেখি, কী কী দেখি, এক তো ভাষা দেখতে হয়, দ্বিতীয় কথা হচ্ছে সেই ট্রাইবগুলো কেমন দেখতে, তাদের কী কী ফিজিক্যাল ফিচার্স আছে, তারা কী ধরনের পোশাক ব্যবহার করে। পোশাক মানে শুধুমাত্র জামা কাপড় হলেই হবে না, তার সাথে অর্নামেন্টস, এবং তার সাথে সাথে যদি কোনো ধরনের তারা ট্যাটু ব্যবহার করে থাকে সেটাও দেখতে হবে। সব কিছু আমরা ড্রেস প্যাটার্নের মধ্যে ধরতে পারি। এবার এরপরে যেটা হচ্ছে সেটেলমেন্ট প্যাটার্ন, মানে ঘর বাড়ি কীরকম হয় সেটাও দেখতে হবে। কারণ কি, অনেক জায়গার ঘর বাড়ি কিন্তু আলাদা আলাদা হয়, বিভিন্ন যে লোকেশন আছে, যে কোনো যে জিওগ্রাফিক্যাল রিজিয়ন আছে, তাদের ক্ষেত্রে এই যে ঘরের প্যাটার্নগুলো আলাদা হতে পারে। যেমন যেখানে খুব ঠান্ডা আছে, আমরা জানি কাঠের বাড়ি বেশি সেখানে তৈরি হয়। আবার কেউ কেউ আছে যে পাতা দিয়ে বাড়ি তৈরি করে বসবাস করে, আবার সেই বাড়িটা দেখতে অন্যরকম হতে পারে, তার শেপ, কোথাও কোথাও ব্যারেল শেপ বাড়ি হয়। ঠিক আছে, এই ট্রাইবগুলোদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন হয়। তা এইগুলোকে ডিটেল স্টাডি করা, মানে শুধু জাস্ট ওপর থেকে দেখে নেওয়া তা নয়, ওই যে বাড়িটাকে আমরা দেখছি সেই বাড়িটা কেমন ধরনের হয়, তার এক একটা কাঠ বা ইট যা দিয়ে তৈরি হোক সেটা কিভাবে বসানো হয়েছে, এমনকি তার চালটা কেমনভাবে রয়েছে, কিভাবে তৈরি হচ্ছে, এভরিথিং, মানে
ছোট থেকে ছোট ডিটেলস কিন্তু এখান থেকে পাওয়া যায়। সব থেকে বড় কথা যে এই ডিটেলসগুলো শুধু সংগ্রহ করা হলো তাই না, তার সাথে সাথে কিন্তু লেখা হয়, ঠিক আছে, সঙ্গে সঙ্গে নোট করা হয়, বা ওখানে যদি রাফলি নোটও করে পরে এসে ফ্রেশ করে লিখতে হয় যে আমরা এই ট্রাইবদের স্টাডি করেছি, তাদের ড্রেস প্যাটার্ন এরম এরম ছিল, একদম ডিটেলস, তাদের ফুড হ্যাবিটস এরকম এরকম, তারা সকালে এটা খায়, বিকেলে এটা খায়, তারা এন্টারটেনমেন্ট পারপাস কী কী খায়, এভরিথিং। তাহলে কি বুঝতেই পারছো যে সব কিছু ছোট ছোট এত জিনিস যদি দেখে, তাহলে সেক্ষেত্রে এক আধ দিনের কাজ নয়, এটা বছরের পর বছর লাগে, ইনফ্যাক্ট 5, 6, 7 বছরও লাগতে পারে। পুরোটাই ডিপেন্ড করে যে আমি নিজে থেকে রিসার্চ করছি নিজের খরচে নাকি কারুর মাধ্যমে করছি, সেটা হচ্ছে ফান্ডিংয়ের একটা ব্যাপার থাকে। আর দ্বিতীয় হচ্ছে কোন ট্রাইবের ওপর কাজ করছি, সেটার পপুলেশন কত, সেইটা অনুযায়ী তার বিস্তৃতি কত বা তার টাইপস কতগুলো আছে, অনেক ট্রাইবের সব টাইপস থাকে। তো সবগুলো মিলেই একটা টাইম নির্ধারণ করা হয় যে এই টাইমের মধ্যে কাজটাকে নামাতে হবে এবং এই টাকার মধ্যে করতে হবে, ঠিক আছে। তো আমরা এরকম অনেক পুরনো ধরনের যদি এথনোগ্রাফার বলি বা অ্যানথ্রোপোলজিস্ট বলি, তার মধ্যে আমরা ম্যারিনোস্কিকে পেতে পারি। তো উনিও বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করেন এবং ট্রোব্রিয়ান আইল্যান্ডারদের উপর মেনলি উনি কাজ করেছিলেন। সেখানে অনেক কিছু কিনশিপ সিস্টেম, ইকোনমিক ট্রানজ্যাকশন, আমরা যদি ট্রোব্রিয়ান আইল্যান্ডারদের সম্পর্কে পড়ি দেখব ম্যাক্সিমাম কাজ কিন্তু বা ম্যাক্সিমাম ইনফরমেশন আমরা পাচ্ছি ম্যারিনোস্কির যে ডায়েরি আছে সেইটা থেকে, মানে ওনার এথনোগ্রাফিক যে রিটিন রেকর্ড আছে সেখান থেকে। তাহলে এই এথনোগ্রাফি এক তো হচ্ছে একটা কালচারের ডিটেল স্টাডি করে, দ্বিতীয় কথা হচ্ছে যা যা ওখানে থেকে পেয়ে লেখা হলো সেইগুলোর জন্য কিন্তু পরবর্তী এথনোগ্রাফারদের একটা হেল্পও করে ওরা, ঠিক আছে। তাহলে এই যে একটা আমি কালচার সম্পর্কে লিখলাম, আমার পরবর্তীকালে কেউ যদি আবার ওই কালচারে যেতে চায়, তাহলে সে কিন্তু আমার ডায়েরিটা পড়লে সেখান থেকে অনেকটা আইডিয়া পাবে। কালচার তো অলওয়েজ চেঞ্জ হয়, সব কিছু চেঞ্জ হবে, তাহলে কি তারা যদি নতুন আবার গিয়ে সেখানে স্টাডি করে, তাহলে নতুন যে কালচারাল প্যাটার্নগুলো পাবে, যে ব্যাপারগুলো পাবে, সেইগুলোর সাথে ইভলিউশনটাও তারা ট্রেস করতে পারবে যে কালচারে কি ইভলিউশন হয়েছে। এথনোগ্রাফিক মেথড হচ্ছে এটাই। তো সবার প্রথম মানে শেষে যেটা বলে রাখি, যেটা হচ্ছে এইটুকু যে লেখা কিন্তু এনাফ নয়, বারবার বলে দিই, আমি এখনও বলছি, এর সাথে কিন্তু অনেক কিছু লিখতে হবে। জাস্ট পয়েন্টগুলো আমি দিয়েছি, মেন মেন যে জায়গাগুলোকে এমফাসাইজ করতে হবে সেগুলো লিখেছি। তো আরও কিছু কিন্তু ইনফরমেশন কালেক্ট করে লিখতে হয়, বিভিন্ন বইতে আছে, আপনারা দেখতে পারেন। আজকেরটা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।